হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অনেকে বলতেছিলেন ভাই ২৪ ঘন্টার আইপি কোন সাইট থেকে নিতে পারি? কোন সাইটের আইপি দিয়ে আমরা প্রফেশনালি যারা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ইউজ করি তারা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ইউজ করতে পারবো এই আইপি দিয়ে ২৪ ঘন্টা কোনো টেনশন ছাড়াই। এবং কি আমরা যারা অনলাইনে ফ্রিল্যান্সিং কাজ করি আদার্স কান্ট্রি কিংবা সার্ভে জানকি কিংবা মানে আদার্স ইউএসএ রিজন যেই সাইটগুলো আছে সেগুলোতে কাজ করার জন্য একদম প্রফেশনাল সবচাইতে ভালো আইপি কোনগুলো আছে সেটা শেয়ার করেন। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি করতেছি। একটু ভিডিওটা লং হলেও ফুল দেখবেন। এই আইপি আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে আইপি নিবেন, কিভাবে যে কোনো কান্ট্রি, স্টেট, সিটির আইপি লাগলে আপনি কিভাবে বের করে নিতে পারবেন এবং কি এই আইপি ইউজ করেও আপনারা রিফাইন করে আপনার যে ব্যালেন্স দিয়ে আইপিটা কিনবেন সেটাও কিভাবে রিফাইন করতে পারবেন সেটাও আমি দেখা দিব। সো ফুল ভিডিওটা সবাই দেখবেন। তো যারা ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন তো তারাই কিন্তু আমার থেকে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট নিতে পারেন। কারণ অনেকেই বলে ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট কোথায় পাবো? আমি ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট সেল করে থাকি। তো ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট যারা নিতে চান অবশ্যই আমার যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে আমার টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে ডিরেক্টলি আমাকে মেসেজ দিয়ে আমার থেকে ক্যাশ অ্যাপ নর্মাল এবং ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট নিতে পারবেন 4K 6K লিমিট। ঠিক আছে? তো তো অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখানে যে আপনারা সার্চ করবেন বিগ মামা প্রক্সি লগইন। বিগ মামা প্রক্সি লগইন দিয়ে এখানে আপনারা সার্চ করবেন। তো এটা লিখে সার্চ করার পর 2 নম্বরে বিগ মামা প্রক্সি নেটওয়ার্ক একটা অপশন আসবে এটা। এখানে আসার পর আপনার ডিরেক্টলি এই 3 ডট একটা আইকন আছে এখানে ক্লিক করবেন। আপনাদের অ্যাকাউন্ট না থাকলে আপনারা এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে আপনারা যে কোনো একটা নর্মাল জিমেল অ্যাকাউন্ট এখানে বসায় দিবেন এবং একটা পাসওয়ার্ড এখানে বসায় দিয়ে জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিক মার্ক করে সাইন আপ করলে আপনাদের একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। মেলের থেকে ওইটা অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন। মেলে যে একটা যাবে ওইটা কনফার্মেশন করে মেল ভেরিফাইড করে নেবেন অ্যাকাউন্টের সাথে। ঠিক আছে? প্রক্সি সাইডে বিগ মামা প্রক্সি সাইডে মেল ভেরিফাই করে নেবেন। তো আমার অ্যাকাউন্ট আছে, আমি ডিরেক্ট লগ ইনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে ডিরেক্ট হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে ভিজিট করি ফার্স্ট টাইম। তো সবাই নর্মালি জাস্ট জিমেল থাকলে হবে, আপনারা খুলে নিতে পারবেন। তো সেটা আমি দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমার কাঙ্ক্ষিত সাইটে আমি ভিজিট করছি। তো এটা হচ্ছে বিগ মামা প্রক্সি। আমি আমার ক্যাশ অ্যাপে যে ওয়ার্কিং করি এবং আদার্স যে ওয়ার্কিং করছি আমি এআইপি অনেক ভালো মানে অ্যাক্টিভিটিস পাইছি। অনেকেই যারা মানে অনলাইনে কাজ করে, যারা আইপি নিয়ে কাজ করে তারা অবশ্যই জানে বিগ মামার মতো কোনো সাইট হয় না। কারণ এই আইপিগুলো খুবই ভালো হয়। একটু ব্যালেন্স বেশি দিয়েও কিনতে হইলেও আপনার ২৪ ঘন্টার আইপি কিন্তু আরও বেশি চলে যায়। ঠিক আছে? এখানে কিন্তু আপনাদের ৬০ সেন্ট ৫৭ সেন্ট এমন পড়বে। ঠিক আছে? ৬০ সেন্ট ৫৭ সেন্ট। ঠিক আছে? আর হচ্ছে এখানে আপনার যে কোনো আইপি ২৪ ঘন্টায় পাওয়া যাবেন। এই আইপিটা আপনারা হচ্ছে কীভাবে নেবেন সেটা আমি আগে দেখে নিই। আপনাদের আগে এই সাইটে আপনাদের ফান্ড অ্যাড করতে হবে, ব্যালেন্স অ্যাড করতে হবে। তো ব্যালেন্স অ্যাড করার জন্য আপনার এলটিসি লাইটিং কয়েন দিয়ে করতে পারেন, বিটিসি দিয়ে করতে পারেন, ইউএসডিটি TRC20 দিয়ে করতে পারেন। আমি প্রেফার করবো আপনার এলটিসি দিয়ে যদি করেন আপনাদের ফি কাটবে না এক্সট্রা কোনো ইনশাল্লাহ। আমি এলটিসি দিয়ে করি, আগে হচ্ছে ইউএসডিটি দিয়ে করতাম। বিটিসি দিয়েও করা যাবে, বিটিসি দিয়ে মেবি করছি নাকি শিওর না, এলটিসি দিয়ে করবেন। আপনাদের যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে বাইন্যান্স অ্যাকাউন্টে জাস্ট হচ্ছে ইউএসডিটি ব্যালেন্সটা স্পট ব্যালেন্সে নিয়ে এসে ওটা কনভার্ট করে এলটিসি করে জাস্ট হচ্ছে এখানে যে অ্যাড্রেসটা থাকবে এই যে এখানে আপনার সিলেক্ট করবেন কত ব্যালেন্স অ্যাড করবেন, জাস্ট করে এই যে অ্যাড ফাউন্ডে ক্লিক করবেন। করার পর হচ্ছে আপনাদের এখানে অ্যাড্রেস দিয়ে দিবে। ঠিক আছে? এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আপনারা ডিরেক্ট কপি করে নেবেন। এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন কিংবা এখানে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কপি হবে। ডিরেক্ট আপনারা বাইন্যান্স দিয়ে কিংবা আপনাদের যে পেমেন্ট মেথডস আছে সেখান থেকে আপনি এখানে ব্যালেন্স অ্যাড করে নেবেন। ঠিক আছে? করলে এখানে এলটিসি দিয়ে করলে কিছুক্ষণের মধ্যে ৫-১০ মিনিটের মধ্যে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর হচ্ছে কীভাবে আইপি নেবেন, এখন আমার এখানে 5.48 আছে মানে সেন্ট আছে, $5.48 আছে। তো এখানে আমি ডিরেক্ট এই 3 ডট অপশনে ক্লিক করে দিলাম। করার পর হচ্ছে এখানে আমি আমার যেহেতু এখন একটা আইপি কিনা লাগবে আপনাদের দেখানোর জন্য, তো আমার ধরেন এখানে ব্যালেন্স কিন্তু অ্যাড আছে, আপনার ব্যালেন্সটা অ্যাড করে নেবেন। তো এখান থেকে শপে ক্লিক করবেন। শপে ক্লিক করার পর আপনার ডিরেক্ট এখানে নিচে চলে আসবেন। নিচে চলে এসে ফিল্টারে ক্লিক করবেন। এখন আপনারা যদি কোনো পার্সোনালি আপনাদের কোনো রিজন দরকার পড়ে ইউএসের, তো আপনাদের তো অবশ্যই ওই অ্যাড্রেস আইপি বাই করতে হবে। তো এখানে রিজন হচ্ছে আমি ধরেন আমার একটা টেক্সাস আইপি লাগবে, তো আমি এখানে টেক্সাস দিয়ে দিলাম। ঠিক আছে? ধরেন টেক্সাস যদি আপনি এখানে লিখে দেন এখানে কিন্তু আইসা পড়বে। এখন আমার দরকার হচ্ছে নিউ ইয়র্কের আইপি, এখানে আমি নিউ ইয়র্ক লিখে দিব। এখানে আমি যদি নিউ ইয়র্ক লিখে দিই
এখানে কিন্তু নিউ ইয়র্ক আইসা পড়ছে। এখন আমার দরকার হচ্ছে জর্জিয়ার রিজনের আইপি, ঠিক আছে? এখানে কিন্তু এটা হচ্ছে রিজন। তো আমি এখানে জর্জিয়া লিখলে এই যে জর্জিয়া, এখানে সব আইসা পড়বে। এখন জর্জিয়ার ধরেন আমার সিটি লাগবে অ্যাটলান্টা। জর্জিয়ার একটা সিটি আছে, এটা হচ্ছে অ্যাটলান্টা। আমি লিখে দিলাম ATLANTA, অ্যাটলান্টা। এই যে এখানে কিন্তু অ্যাটলান্টা চলে আসছে। ধরেন এখানে আমি টেক্সাস, ঠিক আছে? আপনি এখানে রিজন প্লাস হচ্ছে সিটি, তারপর হচ্ছে আইএসপি, মানে কোন ব্র্যান্ডের আপনি আইপিটা নেবেন। এখানে একটা ভালো ব্র্যান্ড আমি কিছু প্রেফার করে দিতে পারি আপনাদের, ইউএসএ টি মোবাইল আইপিটা আপনারা নিতে পারেন। আইএসপি এটা খুব ভালো। তারপর হচ্ছে এটিএনটি আছে, ঠিক আছে? এটিএনটি আছে, তারপর আরও অনেকগুলো আছে, কিন্তু আমি বেশিরভাগই কাজ করি হচ্ছে টি মোবাইলের আইপি দিয়ে, কিংবা না হলে এটিএনটি দিয়ে করি মাঝে মধ্যে। কিন্তু টি মোবাইলের আইপির ব্র্যান্ড দিয়ে আমার মানে আইএসপি দিয়ে সবচেয়ে বেশি করা হয় ইনশাল্লাহ। তো এখানে আমি সিলেক্ট করে দিলাম টেক্সাস, ঠিক আছে? টেক্সাস, আর হচ্ছে এখানে আমি সিলেক্ট করে দিব, মানে সিটির জায়গায় আমি সিলেক্ট করে দিব হাউস্টন, ঠিক আছে? টেক্সাসের সিটির নাম একটা আছে হাউস্টন। তো আমি হাউস্টন করে দিলাম। এখানে আমি কী লিখে দিব, আমার ব্র্যান্ড, ঠিক আছে? আইএসপি, মানে আইএসপি আপনারা ধরে নেন, আইএসপি হচ্ছে ইউএসএ টি মোবাইল। আমি এটা সিলেক্ট করে দিলাম। এখন এখানে আরেকটা কথা আছে, আপনি কী টাইপের আইপি নিতে চান। এনি প্রাইভেট হলে প্রাইভেটের একটু দাম মেবি বেশি পড়ে। শেয়ার আমরা সবসময় নর্মালি, যেহেতু আমরা এটা দিয়ে নর্মালি কাজ করব 24 ঘন্টার জন্য, তো আমরা এখানে এনি দিয়ে দিব। আমি সবসময় এনি দিয়ে বাই করি, তো এনি দিয়ে বাই করে দিব। এখান থেকে এনি করে তারপর হচ্ছে অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করব। অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করলে এখানে যদি আমার এই স্টেটে সেম আইপি না থাকে, এখানে কিছু আসবে না। দেন আমি কী করবো, এখান থেকে ব্যাক চলে আসবো, ঠিক আছে? আমি এখান থেকে ব্যাক চলে আসি। ব্যাক চলে এসে আমি একটা নর্মাল জাস্ট হচ্ছে, মানে আমার এখানে হয়তো কিছু মিলে না কিংবা আইপি না, এই জন্য এটা দেখাচ্ছে, না হলে সার্ভার প্রবলেম, ঠিক আছে? সার্ভার প্রবলেমের কারণে বেশিরভাগ এমন হয়। তো আমি এখানে টেক্সাস দিয়ে দিলাম। টেক্সাস দিয়ে জাস্ট হচ্ছে আমি এখানে সার্চ দিই, দেখি আমার আসে নাকি। হ্যাঁ, আইসা পড়ছে। এখানে কিন্তু আমার প্রত্যেকটা ব্র্যান্ড দেখা দিচ্ছে। এই যে দেখেন, টেক্সাস ডলার্স, টিএনটি, এগুলো সব শো করতেছে। তো এখান থেকে আমি একটা আইপি নিব, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা আইপি নিব। এখানে আরেকটা জিনিস দেখতে হবে, এখানে আইপির উপরে ক্লিক করে আপনার নিচে যে অ্যাক্টিভিটিস, এটা ফলো করবেন। এটা যদি 100 থাকে অনেক ভালো, একটু কম থাকে 100 সবসময় পাওয়া যায় না। যত এখানে অ্যাক্টিভিটিস ভালো থাকবে আপনার আইপিটা তত ভালো ওয়ার্ক করে, ঠিক আছে? তো এখানে সব কিছু দেখে নিতে পারবেন, স্পিড থেকে শুরু করে সব কিছু। এখন এখানে আপনি পিসিতে যদি করেন, তাহলে এখানে আপনি ডিরেক্ট জিপ কোড দিয়েও আইপি সার্চ করে নিতে পারেন। তো এখানে ধরেন আমি একটা জর্জিয়ার আইপি নিলাম। জর্জিয়া এখানে আপনি সার্চ করলে যখন ওদের কাছে অ্যাভেলেবেল থাকবে এখানে শো করবে। তো এখানে আমি টেক্সাস, এখানে ধরেন টেক্সাসের আমি ডলার্স দিয়ে সার্চ করলাম, দেখি এখানে আমার আসে নাকি। তো এখানে দেখেন আমি সার্চ করছি, এই যে টেক্সাস ডলার্স, ঠিক আছে? এইখানে চলে আসলো। মেবি মাঝে মধ্যে এখানে রিলোড প্রবলেম দেয়। আমি তারপর আবার ফার্স্টের দিকে দেখা দিচ্ছি। ভিডিওটা একটু বড় হলে আপনাদের হেল্পফুল হবে ইনশাল্লাহ। তো এখান থেকে আপনার ডিরেক্ট এখানে শপে চলে আসবেন। শপে চলে এসে এখান থেকে ফিল্টারে ক্লিক করে এখানে হচ্ছে টেক্সাস লিখে আমি সার্চ করলাম, দেখি টেক্সাস লিখে সার্চ করি, দেখেন আমার এখানে কিন্তু আইপি দিয়ে দিছে। তো এখান থেকে আমি হচ্ছে ডলার্সের টি মোবাইলের আইপিটা কিনবো। আমি রিফাইন্ড কীভাবে করবেন, এই ব্যালেন্সটা আপনারা আবার রিফাইন্ড করলে কিন্তু এখানে ব্যাক আসবে। রিফাইন্ডের একটা ওয়ে আছে, সেটা আমি দেখা দিব। তো ফুল ভিডিওটা দেখবেন। তো এখান থেকে আপনার ডিরেক্ট একটু নিচে চলে আসবেন, আপনার দেখবেন অ্যাক্টিভিটিস কত। এই যে উপরে যেটা আছে এটা অ্যাক্টিভিটিস হচ্ছে 98%। তারপর হচ্ছে এই টি মোবাইল অ্যাক্টিভিটিস হচ্ছে 93%। আমার 93% টেক্সাসের ডলার্সটাই নিব আমি, কারণ হচ্ছে আমার আইএসপিটা টি মোবাইল দরকার, কারণ এই আপনার আইএসপিটা খুব ভালো কাজ করে। এখানে আপনাদের জিপ কোড আছে, ঠিক আছে? জিপ কোডের সাথে মিলিয়ে নিতে পারবেন। তো এটা আমি বাই করবো, বাই প্রক্সিতে ক্লিক করবো। দেখেন আমার এখানে কিন্তু ব্যালেন্স আছে হচ্ছে $5.48, ঠিক আছে? তো এখানে আমি বাই প্রক্সিতে ক্লিক করলে আমার এই আইপিটা কিন্তু দেখেন পারচেজ সাকসেসফুল হয়ে গেছে। এখানে কিন্তু আমার ব্যালেন্সটা কাইটা নিয়েছে। তো এই আইপিটা আমার কোথায় অ্যাড হবে, এই আইপিটা আমার অ্যাড হবে মাই প্রক্সিতে, 2 নম্বর যে অপশন আছে এখানে। তো এই আইপিটা আমরা বের করবো কীভাবে? তো যারা বিগিনার আছেন তাদের জন্য আমি একদম আইপি কানেক্ট পর্যন্ত করে দেখা দিব, আইপি কি ওয়ার্ক করতেছে নাকি, ঠিক আছে? সব দেখা দিবে, এবং কি আইপি কীভাবে আপনারা 4 ঘন্টার মধ্যে আপনারা রিফাইন করতে পারবেন। কিন্তু 4 ঘন্টা এই আইপিটা আপনারা 3 ঘন্টা থেকে 4 ঘন্টা আপনারা এই আইপিটা ব্যবহার করতে পারবেন। 4 ঘন্টা পার হয়ে গেলে আইপিটা রিফাইন নিতে পারবেন না। আর হচ্ছে আরেকটা জিনিস আমি দেখা দিচ্ছি, রিফাইন্ডের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এই কোম্পানি দিয়ে দিয়েছে বিগ মামার, সেটাও আমি দেখা দিব। তো এখানে আমি ক্লিক করলাম ডলার্সে, করার মানে আমার আইপির উপরে এটা হচ্ছে আপনার সিটি ডলার্স। তো এখানে আমি ক্লিক করলাম, এখান থেকে আমি শক্স আউট এখানে ক্লিক করবো। এই যে দেখেন এটা কিন্তু আমার যে পাসওয়ার্ড ইউজার নেম আছে এইটা সহ আইপি, ঠিক আছে?
কিছু আছে লোকাল আইপি, শুধু আপনার এই যে শক্স আইপি দিয়ে দিবে আর হচ্ছে পোর্টটা দিয়ে দিবে, এই দুইটা কানেক্ট করবেন। কিন্তু এটা হচ্ছে আপনার ধরে নেন ভিআইপি আইপি, ঠিক আছে? তো এই আইপিটা আপনারা এখন কানেক্ট কীভাবে করবেন, এখান থেকে আপনারা সুন্দরভাবে ইউজার নেমটা কপি করবেন। ইউজার নেমটা কপি করে আপনাদের একটা প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাইতে হবে। অনেকে হচ্ছে শক্স ড্রোয়েব অ্যাপস নামায়, শক্স ড্রোয়েড, এটা এখন আপনারা প্লে স্টোরে পাবেন না। আপনারা হচ্ছে ডিরেক্ট যদি চান টার্ন টু ট্যাপ এটা নামে ইউজ করতে পারেন, কিন্তু আমি প্রেফার করব আপনারা ডিরেক্ট ক্রম ব্রাউজারে যে আপনারা কী করবেন, শক্স ড্রোয়েড নামাবেন। শক্স ড্রোয়েড আইপি কানেক্ট অ্যাপসটা খুবই ভালো, আমি ইউজ করি পার্সোনালভাবে। তো আমার এখানে নামানো আছে, আপনার প্লে স্টোরে জাস্ট এখানে যে হচ্ছে শক্স ড্রোয়েড এই অ্যাপসটা নাম লিখলে আপনারা অ্যাপসটা পাওয়া যাবেন, ঠিক আছে? তো আমি এখানে শক্স ড্রোয়েডে চলে যাই। তো যাওয়ার পরে এখানে আপনার যখন আসবেন, এই যে এখানে সব কিছুই দেওয়া থাকবে, জাস্ট হচ্ছে এই টিকমার্কটা অফ দেওয়া থাকতে পারে ইনশাল্লাহ। তো এখানে ক্লিক করলে আপনাদের ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আইসা পড়বে, ঠিক আছে? তো আমি এই যে ইউজার নেমটা কপি করছি, এখানে আমি কী করব, পেস্ট করে দিব। কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখানে কপি করে আমি ইউজার নেমটা পেস্ট করে দিলাম। এই যে ইউজার নেম যেটা, এখন আমি হচ্ছে এই পাসওয়ার্ডটা এখানে আমি কপি করে পেস্ট করে দিব। আপনারাও এইভাবে আমার মতো সেম পেস্ট করে দিবেন। করার পর হচ্ছে আপনাদের যে শক্স আইপি এইটাও আপনারা কপি করে নেবেন। শক্স আইপির জায়গায় এই যে এইখানে সবসময় আপনারা এই যে সার্ভার আইপির জায়গায় এই যে শক্স আইপি যেটা দেওয়া থাকবে এখানে সার্ভার আইপিতে বসাবেন সবসময়, ঠিক আছে? এখানে বসা দিবেন। দেন এই 2 নাম্বার যে অপশন সার্ভার পোর্ট, এইখানে আপনার কি বসাবেন, এই যে পোর্টটা বসাবেন। বিগ মামা এখানে আবার চলে আসবেন, এই যে 1080, ঠিক আছে? তো এটা যদি আপনার কপি করেন, এখানে আপনাদের পুরাটা কপি আইসা পড়বে। এই যে এখানে ক্লিক করলে ইনশাল্লাহ। তো এখানে আমি এখান থেকে কপি করতে পারতেছি, এখান থেকে করতেছি, তাই 1080 মানে এখান থেকে কপি করলাম 1080, এটা আমি কপি করে এখানে মানে 1080 এটা কপি করে এখানে আমি বসাই দিচ্ছি, ঠিক আছে? আমার সব বসানো হলে আপনার চেক করবেন ইউজার নেম পাসওয়ার্ড সব ঠিক আছে নাকি। তারপরে এখানে ডিরেক্ট আপনার এই সুইচটা অন করে দেবেন। এই সুইচটা অন করে দিলে আপনাদের আইপিটা অন হয়ে যাবে, ঠিক আছে? তো এখন এই আইপিটা আপনি কীভাবে চেক করবেন, আমাদের তো আইপি কানেক্ট হয়ে গেছে। তো এখানে আইপি কানেক্ট যেহেতু আমাদের হয়ে গেছে, আমরা এখান থেকে একটা নিব, ঠিক আছে? মানে এখান থেকে আমরা একটা সার্চ নিব, সার্চ টুল নিব। সার্চ টুল নিয়ে এখানে লিখব WHOER.NETnet, এটা লিখে আমরা সার্চ করব। এটা লিখে যখন আমরা সার্চ করব, আমাদের আইপি কি কানেক্ট হয়েছে নাকি, আমাদের আইপি কি এখন বাংলাদেশে সার্ভার আছে নাকি, আমরা আইপি ইউএসএ কানেক্ট করছি, ইউএসএর হয়ে গেছে সেটা আমরা দেখতে পারবো, এবং আইপি কত পার্সেন্ট আছে এবং কি আইপি টাইম জোন আমরা এখান থেকে দেখে মিলায় আইপিটা 100% বানাইতে পারবো, ঠিক আছে? আমি ফুল এভরিথিং এই ভিডিওতে দেখা দিচ্ছি, যাতে আমার নেক্সট কোনো ভিডিও না দিতে হয় আইপি বাইয়ের জন্য 24 ঘন্টার জন্য, এবং কি আইপি কানেক্ট, আইপি কীভাবে চেক করবেন, এবং কি আইপি কীভাবে 100% বানাবেন। যারা একদম প্রফেশনাল ওয়ার্ক করেন তাদের জন্য মূলত এই ভিডিওটা একদম যেটা আমি দেখা দিলাম, ঠিক আছে? ভিডিওটা লং প্রসেস হলো, আমি সার্থক, কারণ এটা আপনাদের দেখাইতে পারতেছি। তো দেখেন এই যে এখানে আমি একটু আগে আইপি কানেক্ট করছি, কি দেখেন আমার এখানে হচ্ছে আইপি অ্যাড্রেসটা এখন আমি আপনাদের দেখাবো। তারপর আমি কিভাবে এই আইপিটা আবার আমি রিফাইন নিব সেটাও আমি আপনাদের দেখা দিব। এখানে হচ্ছে আবার আমি চলে যাব কোথায়, এখান থেকে চলে যাব হচ্ছে বিগ মামাতে আমি চলে যাই। তো এখান থেকে আমি বিগ মামাতে চলে গেলাম। দেখেন এই যে এখানে আমার হচ্ছে আইপি, এখানে হচ্ছে আমার আইপিটা হচ্ছে টেক্সাসের ডলার্স, ঠিক আছে? টেক্সাসের ডলার্স, দেখেন এখানে কিন্তু আমার দেখাচ্ছে টেক্সাসের ডলার্সই দেখাচ্ছে। আমি আপনাদের দেখা দিচ্ছি, টেক্সাসের কিন্তু ডলার দেখাচ্ছে, ঠিক আছে? এই যে টেক্সাস ডলার্স, ঠিক আছে? তো এখন এই আইপিটা একদম 100% অ্যাড্রেস থেকে শুরু করে সব দেখব। তো এই যে দেখেন এখানে কিন্তু টেক্সাস প্লাস হচ্ছে ডলার দেখাচ্ছে। এখন আমি টাইম জোন মিলাবো কীভাবে, তো এখন দেখেন আমার আইপিটা কিন্তু এখানে 90% আছে, দেখছেন? এখানে কিন্তু আমার আইপিটা 90% আছে। তো এটার আমি 100% বানাইলে আমার আইপিটা 100% কাজ করবে, ঠিক আছে? তো এখান থেকে আমি একটু আপনার নিচে চলে আসবেন, এখান থেকে টাইম জোন নামে একটা অপশন আছে, এই টাইমে এখানে টাইম জোন আপনাদের কী লেখা আছে দেখা দিচ্ছি আমি, আমেরিকা শিকাগো, এখানে হচ্ছে টাইম জোন হচ্ছে -0500। তো এখন আমরা চলে যাব এই আইপিটা 100% করার জন্য, এখন টাইম জোন সেটিং করব। তো আমরা সেটিংয়ে চলে যাব, ডিরেক্ট আপনাদের ফোনে আপনারাও সেটিংয়ে চলে যাবেন। ফোনের সেটিংয়ে চলে যায়, এখানে লিখবেন হচ্ছে টাইম জোন লিখে সার্চ করবেন, সার্চ বাটনে যেয়ে এখানে টাইম জোন লিখে সার্চ করবেন।
করার পর আপনাদের এইখানে একটা অপশন আসবে হচ্ছে টাইম জোন নামে। টাইম জোনে এখানে যে ডিরেক্ট ক্লিক করে দিবেন। এই যে এটা আগে হচ্ছে সেট অটোমেটিকলি এটা অফ করে দিবেন, তারপর হচ্ছে এই যে টাইম জোনে ক্লিক করবেন। টাইম জোনে ক্লিক করার পর হচ্ছে আমাদের এখানে টাইম জোন কী ছিল, আমেরিকা শিকাগো, ঠিক আছে। আমরা এখানে সার্চ করব শিকাগো, CHICAGO, শিকাগো। এই যে দেখছেন 0500, এখানে কি আছে, জিএমটি কী লেখা আছে দেখেন তো এখানে। এই যে জিএমটি মিলাবেন সবসময়, এই যে এখানে দেখবেন জিএমটি, ঠিক আছে। এই জিএমটিটা সবসময় মিলাবেন 0.55 CDT, ঠিক আছে। তো দেখেন এখানে আমাদের শিকাগো 0500, ঠিক আছে। এখানে যখন আমরা ক্লিক করে দিব আমাদের টাইম জোনটা সেট আপ হয়ে গেছে। আমাদের এখানে আর কিছু করতে হবে না, জাস্ট আমরা হোয়ার.নেটে চলে আসবো। এখানে আইসা হচ্ছে এটা আমরা কি করব, রিলোড দিব। রিলোড দিলে এখানে আমাদের কিন্তু 90%, এই যে দেখেন মানে এখানে 90% হয়েছে। দেখেন এই যে আমাদের কিন্তু আইপিটা 100% হয়ে গেছে। এখন আমরা এই আইপিটা দিয়ে প্রফেশনাল কাজ করতে পারবো, ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ইউজ করতে পারবো, ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো। সার্ভে জাঙ্কিতে যারা কাজ করে, যারা ফ্রিল্যান্সার আছে, যারা ইউএসএ রিজন নিয়ে কাজ করে, তাদের জন্য অনেক আইপি দরকার পড়ে। কিংবা অনেক সাইট আছে যেগুলোতে আমরা আইপি ছাড়া ঢুকতে পারি না, কিংবা মানে যারা ইউএসএ রিজন নিয়ে কাজ করতে চায় তারাই একমাত্র আইপি ইউজ করে। তো এইভাবে আপনারা মূলত বিগ মামা থেকে আইপি নিতে পারবেন। বিগ মামা থেকে আইপি নিয়ে আপনারা কিন্তু এই আইপিটা প্রফেশনাল ইউজ করবেন। তো এখন এই আইপি কিন্তু আমি ধরেন এই যে দেখেন ইউজ করছি, ধরেন এই আইপিটা দিয়ে আমি ইউজ করছি। এই যে দেখেন আমার এখানে কিন্তু এই যে দেখেন কি আসছে, প্রক্সি টু ইউ 13 MB, এখানে প্রক্সি, এখানে একটা লিমিটেশন আছে। এই আইপিটা আমি কত পর্যন্ত রিফাইন নিতে পারবো। তো এখান থেকে আপনারা এখানে প্রোফাইলে 3 ডটে ক্লিক করবেন, করার পরে FAQতে ক্লিক করে দেবেন। FAQতে ক্লিক করার পর হচ্ছে আপনার জাস্ট এই যে হাউ ওয়ার্ক রিফাইন প্রসেস, এটার উপরে ক্লিক করে দিলে এই যে এখানে লিখছে স্কেচ দ্য প্রক্সি স্টপ দ্য রেসপন্সিং অ্যান্ড দ্য ফার্স্ট মানে 4 আওয়ার্স, মানে আপনি 4 আওয়ার্সের মধ্যে আইপিটা আপনি রিফাইন নিতে পারবেন। আপনি 100 পর্যন্ত এমবি ইউজ হওয়ার আগে, মানে 199 এমবি হয়েছে, কি 4 ঘন্টা হয় নাই, তখন আপনি ডিরেক্ট এই যে টেলিগ্রামে ওদের এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন আপনারা ডিরেক্ট এই 3 ডটে ক্লিক করে FAQতে যেয়ে এখান থেকে এই যে এইখানে আইসা আপনার জাস্ট হচ্ছে হাউ ওয়ার্ক রিফাইন প্রসেস, এখানে ক্লিক করলে আপনাদের এখানে একটা টেলিগ্রামের মতো আসে, লিঙ্ক দেওয়া আছে। এখানে এসে একটা টেলিগ্রাম আইডি খুললে জাস্ট হচ্ছে যে আমি টেলিগ্রামে ভিজিট করে দিলাম। দেখেন আমার আগে মেসেজ দেওয়া আছে। তো এই যে দেখেন আমার কিন্তু বিগ মামা একটা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসছে। তো এইখানে আমরা এখন আইপিটা কীভাবে রিফাইন নিব, এখন আইপি রিফাইন নেওয়ার জন্য তো আমাদের আইপি কিছু ডিটেলস লাগবে। তো এইখান থেকে আপনারা এই 3 ডটে ক্লিক করবেন, করার পর হচ্ছে এই যে মাই প্রক্সি, আমরা যেখানে আইপি নিছি এখানে যাবেন, আইপির উপরে এখানে ক্লিক করবেন, করার পর হচ্ছে এই যে দেখছেন লিস্ট আইডি, এই যে লিস্ট LEAC লিস্ট আইডি, এই যে এইটুক জাস্ট কপি করবেন, এইটা কপি করবেন SPFH-9212, ঠিক আছে। এইটুক কপি করে জাস্ট হচ্ছে দেখেন এখানে কিন্তু এখন আমার আইপি আছে, আমার কিন্তু ব্যালেন্স কত 4.88 আছে, ঠিক আছে। তো এই আইপিটা এখন আমি রিফাইন করব। তো আমি এখান থেকে এই যে বিগ মামা এই পেজে চলে গেলাম। জাস্ট ওদের আমার কোনো মেসেজ দিলে ওরা রিপ্লাই করবে না, জাস্ট এইটা যখন আমি দিয়ে দিব দেখেন আমরা এটা দিয়ে দিছি, আমাদের কিন্তু এটা কপি করে পেস্ট করে দিয়েছি। দেখেন আমাদের এটা কিন্তু ওরা অটোমেটিকলি রিফাইন করে দিবে। দেখেন একটু সময় দিবেন, ওরা কিন্তু অটোমেটিকলি রিফাইন করে দিবে। দেখেন এই যে দেখেন আমাদের কিন্তু আইপিটা রিফাইন হয়ে গেছে, দেখছেন এখানে কী লিখছে অটোমেটিকলি রিফাউন্ড। তো এখন আমরা আইপিতে যাই, এই আইপি কিন্তু এখন থাকবে না। দেখেন এই যে আমি মাইক প্রক্সিতে যাই, কিংবা এখানে আমি রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে কিন্তু এই আইপিটা আমার এখান থেকে চলে গেছে, এবং কি আমি যে ব্যালেন্সটা দিয়ে আমি আইপিটা কিনছি সেই ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, এই যে 5.48H আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সুবিধা, আমি 4 ঘন্টার আগে 100 MB পর্যন্ত ইউজ না করলে, কিংবা একটু বেশি কম হইতে পারে, এখানে আমি করছি আমার ঠিক খেয়াল নেই। আপনি মানে 100 MB এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, আপনি একটু ট্রান্সলেট করলে আপনার শিওর হয়ে নেবেন। মানে 4 ঘন্টার আগে আপনাদের রিফাইন করতে হবে। ধরেন আপনি একটা 4 ঘন্টা ইউজ করলেন, দেন আপনি আইপিটা কম এমবি ইউজ করে আপনি আইপিটা রিফাইন নিয়ে নিলেন। এটা আপনাদের জন্য একটা অনেক সুবিধার। আর এই আইপিটা কিন্তু আপনাদের খুবই হ্যাভি একটা আইপি, ফাস্ট অ্যাক্টিভিটিস পাবেন এখান থেকে। আমি ইউজ করি তো আপনাদের দেখাই দিছি। তো দেখেন এখানে কিন্তু আমার আইপিটাও নাই, ঠিক আছে। এই আইপিটা কিন্তু আমার রিফাইন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এইখান থেকে কিন্তু দেখেন এই যে এখানে আপনি কত পরিমাণ আইপি বাই করছি হিসাব নাই। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন ক্লিক করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।